Hi, dear students. Welcome to our English second paper online class. Dear students, today my topic is complex to simple sentence. Dear students, আমি আমার আজকের ক্লাসে তোমাদের সাথে আলাপ করব কিভাবে কমপ্লেক্স থেকে খুব সহজে সিম্পল সেন্টেন্স রূপান্তরিত করা যায়। Dear students, আমি আমার প্রিভিয়াস ক্লাসের মধ্যেও তোমাদের সাথে কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স আলোচনা করেছিলাম আর আমি আজকেও তোমাদের সাথে একই বিষয় নিয়ে আলাপ করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি প্রথমে এক্সাম্পলে চলে আসি এবং এক্সাম্পল ধরে আমি তোমাদের নিয়ম প্রয়োগ করে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে কমপ্লেক্স টু সিম্পল করা যায়। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি চলে আসি আমার এক্সাম্পলে। If you work hard, you will pass in the exam or pass. Just students, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি আমার বুঝতে হবে এই বাক্যটি কি আসলে কমপ্লেক্স বাক্য নাকি সিম্পল বাক্য নাকি কম্পাউন্ড বাক্য। জাস্ট স্টুডেন্টস, আমি আমার প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যদি বাক্যটি ইফ যুক্ত হয় তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি এই পরিপূর্ণ বাক্যটি হচ্ছে একটি কমপ্লেক্স বাক্য। আর এই বাক্যটাকে এখন দেখতে হবে এই ইফ যুক্ত বাক্যটি পজিটিভ না নেগেটিভ। তাহলে দেখো তো এই ইফ যুক্ত বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আবার বলি আমি, দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, এই সেন্টেন্স কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড আছে? নেই। আর যেহেতু নেগেটিভ কোনো শব্দ নেই সেহেতু আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারি এই বাক্যটি হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পজিটিভ, অর্থাৎ ইফ প্লাস পজিটিভ যুক্ত বাক্য। বাক্যটাকে আমি সলিউশন করতে হলে আমি কিভাবে করব একটু দেখো। এইটা দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, দ্যাট মিন্স এটাকে যদি আমি এখন সিম্পল করি আমার একটা বাই লাগবে, এই যে ভার্ব ওয়ান করে এটার সাথে আইএনজি করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি করব এখন, দেখো যে ইফ, এই যে ইফ তারপর সাবজেক্ট, এটা হচ্ছে পজিটিভ অংশ, এতটুকু উঠাইয়া দিয়া কি লিখতে হবে, এতটুকু উঠিয়ে দিয়ে কি লিখতে হবে, বাই লিখতে হবে। এই যে বাই, বাই আমি কেন লিখেছি, এই যে ইফ থেকে পজিটিভ অংশ ইফ প্লাস সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট উঠিয়ে দিয়ে আমি কি লিখলাম, বাই লিখলাম। দেন এইবার করতে হবে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে একটা ভার্ব ছিল, ভার্বটা কি ওয়ার্ক, আর এই ওয়ার্কের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করলে কি দাঁড়াচ্ছে, ওয়ার্কিং। সো ওয়ার্কিং, তারপর কি ডট 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 ডটে কি আছে, বাকি অংশ আছে। বাকি অংশে কি লিখতে হবে, দেখো এই যে ওয়ার্কিং হার্ড, তারপর সেকেন্ড অংশ, সেকেন্ড অংশে কি আছে, ইউ উইল পাস। জাস্ট স্টুডেন্ট, ইট ইজ সো ইজি আ সেন্টেন্স। আমি আরেকটু ক্লোজ বলে দেই, যদি ইফ প্লাস পজিটিভ কোনো বাক্যকে সিম্পল করতে বলা হয় তাহলে আমরা প্রথমে ইফ থেকে পজিটিভ অংশ, দ্যাট মিন্স ইফ প্লাস সাবজেক্ট উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে কি লিখবো, বাই লিখবো, প্লাস প্রথম বাক্যে যে ভার্বটি আছে ওই ভার্বটির সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, প্লাস প্রথম বাক্য প্লাস তৃতীয় বাক্য, তাহলে কিন্তু হয়ে যাবে একদম সহজ। আমি এখন আমার দ্বিতীয় এক্সাম্পলে চলে আসি। তাহলে দ্বিতীয় এক্সাম্পলটা কি ছিল, দেখো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এগেন, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। জাস্ট স্টুডেন্টস, এই যে বাক্য আবার ইফ যুক্ত বাক্য পেয়েছি, আর ইফ যুক্ত শর্তমূলক বাক্য এগুলো। আর আমি ইফ যুক্ত বাক্যটা দেখেই কিন্তু বুঝতে পেরেছি বাক্যটি হচ্ছে কমপ্লেক্স বাক্য। আর এখন আমাকে করতে হবে সিম্পল। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, আমার আগের যে এক্সাম্পলটা ছিল, আগের এক্সাম্পলেও কিন্তু কি ছিল, ইফ যুক্ত বাক্য ছিল, আর এখনো কিন্তু ইফ যুক্ত বাক্য। তো পার্থক্য হচ্ছে এই বাক্যের মধ্যে কি আছে, দেখো ইফ ইউ ডু নট আছে, ডু নট অর্থাৎ নেগেটিভ অংশ আছে, আর আমার আগের সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ অংশ নেই। আর যেহেতু এই ইফ যুক্ত বাক্যটি নেগেটিভ তাহলে আমাকে নেগেটিভের নিয়ম ফলো করতে হবে। তাহলে আমি দেখি কি নিয়ম আছে। এই যে দেখো লেখা আছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ, নেগেটিভ হয় তাহলে আমাকে কি করতে হবে,
উইদাউট ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কমপ্লিট করি। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে দেখো প্রথমে কি করতে হবে, এই যে ইফ কথাটা আছে, ইফ কথাটা থেকে সাবজেক্ট, সাবজেক্ট থেকে এই যে ডু নট, দ্যাট মিন্স নেগেটিভ অংশ। এগেন প্রথমে ইফ থেকে সাবজেক্ট, তারপর নেগেটিভ অংশ উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আমাকে কি লিখতে হবে, উইদাউট লিখতে হবে। কি লিখতে হবে, উইদাউট। উইদাউট কেন লিখেছি, এই যে ইফ থেকে নেগেটিভ অংশ উঠিয়ে দিয়ে আমি উইদাউট লিখেছি। দেন এই যে তারপর যে ভার্ব আছে, এই ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এই নিয়মে দেখো, উইদাউট প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তাহলে কি ছিল, এই যে এই জায়গায় ছিল ওয়ার্ক ছিল, আর ওয়ার্ককে যদি আমি আইএনজি করে দেই কি দাঁড়াচ্ছে, ওয়ার্কিং। তারপর কি প্রথম বাক্য, তারপর দ্বিতীয় বাক্য। স্টুডেন্টস, একদম সহজ। আমি আরেকটা খোলাসা করে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যখন আমরা দেখব ইফ যুক্ত বাক্যটি নেগেটিভ, তখন আমরা প্রথমে ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ অংশ উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা লিখব কি, উইদাউট। তারপর যে ভার্ব আছে, ওই ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে দিব, দ্যাট মিন্স ভার্ব ওয়ান করে আইএনজি করে দিব। তারপর প্রথম বাক্য, তারপর আবার দ্বিতীয় বাক্য, নো চেঞ্জ। সো আশা রাখি সবাই বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, মাই লাস্ট এক্সাম্পল, though he was weak he went to school. Again, though he was weak he went to school. ডিয়ার স্টুডেন্টস, এটা কি বাক্য, এটাও কমপ্লেক্স বাক্য। কারণ আমি কি দেখেছি, দো দেখেছি। আর দোযুক্ত বাক্যটি পরিপূর্ণ একটি বাক্য। আর আমরা জানি দোযুক্ত বাক্য কে বলা হয় কি বাক্য, কমপ্লেক্স বাক্য। এই যে একটা সেন্টেন্স, এই যে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স আছে, দেখছো? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সহজে বুঝতে পেরেছি এটা কমপ্লেক্স বাক্য। এখন কিভাবে করতে হবে, নিয়মে চলে যাই। এই যে দেখো নিয়ম, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ কেন বসবে, এই দো, যেখানে দো কিংবা অল দো কথাটি আছে, কি আছে, দো কিংবা অল দো কথাটি আছে, ওই জায়গায় দো কিংবা অল দো উঠে গিয়ে আমি কি বসাবো, ইনস্পাইট অফ কিংবা ডিসপাইট অফ। ডিয়ার স্টুডেন্টস, কেন ইনস্পাইট অফ বসাবো, এই যে দো কিংবা অল দো এর পরিবর্তে বসাবো। তাহলে দেখো এই যে দো আছে, আমি কি লিখলাম, ইনস্পাইট অফ। তারপর কি লিখতে হবে, দেখো এই যে কি লিখেছি, নিয়মটা দেখো, নিয়মটা এই যে সাবজেক্ট এর পসেসিভ ফর্ম। আমরা সাবজেক্টের পসেসিভ ফর্ম সবাই চিনি। ডিয়ার স্টুডেন্টস, এই যে আমার সাবজেক্টটা কি ছিল, সাবজেক্ট ছিল হি, আর হি পসেসিভ ফর্ম কি, হিস। হির পসেসিভ ফর্ম কি, হিস। তাহলে প্রথমে দোর পরিবর্তে লিখলাম ইনস্পাইট অফ, তারপর এই যে হি, হির পসেসিভ ফর্ম হচ্ছে হিস। তারপর কি লিখতে হবে, তারপর দেখো লেখা আছে এম, ইজ আর ওয়াজ, ওয়ার, এদের পরিবর্তে বিং বসে। এদের পরিবর্তে কি বসানো যায়, বিং বসানো যায়। দ্যাট মিন্স ইন স্পাইট অফ হিজ বিং। বিং কেন আসছে, এই যে ওয়াজ আছে, কারণ আমরা জানি এম, ইজ আর ওয়াজ, ওয়ার থাকলে বিং বসানো যাবে। তাহলে এই যে ওয়াজের জন্য বিং বসালাম। তারপর এই যে বাকি অংশ, তারপর এই সেকেন্ড অংশ। ডিয়ার স্টুডেন্টস, একদম সহজ বাক্য। আবার যখন তোমরা দেখবে, যে দেখো এই জায়গায় লেখা আছে, যদি টু বি এর পরে অ্যাডজেক্টিভ, দেখো আবার দেখো, যদি টু বি এর পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে নাউন এ করা যেতে পারে। অর্থাৎ এই যে দেখো, এই যে ওয়াজটা কি টু বি ভার্ব না, টু বি ভার্ব। ওয়াজটা কি টু বি ভার্ব, টু বি ভার্বের পরে কি আছে, উইক আছে, আর উইকটা কি অ্যাডজেক্টিভ। আর অনেক সময় আমরা এটা ওয়াজ ওয়ার পরিবর্তে কি ব্যবহার করলাম, বিং। কিন্তু টু বির পরে যদি আমরা অ্যাডজেক্টিভ পাই, এই অ্যাডজেক্টিভকে আমরা
কিসে পরিণত করতে পারি? আমরা নাউনে পরিণত করতে পারি। নাউনে পরিণত করলে কি হয়ে যাবে? উইক। উইক হয়ে যাবে উইকনেস। উইক হয়ে যাবে কি? উইকনেস। ডিয়ার স্টুডেন্টস, একদম ইজি করে আমি তোমাদের আবার বলে দেই। যখন আমরা দো কিংবা অলদো যুক্ত কোনো কমপ্লেক্স বাক্য পাবো এবং এই বাক্যকে সিম্পল করতে বলা হবে, তখন আমরা প্রথমে দো কিংবা অলদো এর পরিবর্তে ইন স্পাইট অফ বসাবো, প্লাস সাবজেক্ট এর পসেসিভ ফর্ম বসাবো, প্লাস টু বি থাকলে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ের থাকলে আমরা বিং বসাতে পারি। আবার এম ইজ আর ওয়াজ ওয়ের এদের পর যদি অ্যাডজেক্টিভ থাকে ওই অ্যাডজেক্টিভকে আমরা নাউনও করতে পারি, প্লাস বাকি অংশ। স্টুডেন্টস, আশা রাখি বোঝা গেছে। স্টুডেন্টস, তোমাদের বইয়ের মধ্যে যে কনটেক্সট সিম্পল আছে ওটা খুব ভালো করে দেখে নিবা, আর ভালো করে দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি আমার প্রতিটা ক্লাসের মধ্যে বলছি তোমাদের বোর্ড কোশ্চেন্স এবং মডেল কোশ্চেন্স গুলো আছে, তোমরা খুব ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। স্টুডেন্টস, আজ আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। থ্যাংকস এ লট।